অভিযোগ উঠেছে নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে যে নির্বাচন করছেন সেই নির্বাচনে মূলত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তিনি করছেন, অ্যাটেনশন সিকার হিসেবে কাজ করছেন। তিনি মূলত গণমাধ্যমের অ্যাটেনশন চাচ্ছেন এবং বিভিন্ন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে যেন এই ছড়িয়ে পড়াটা তার এক অর্থে তার জন্য নেগেটিভ খবর মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি তার প্রচার হচ্ছে, নেগেটিভলি হোক পজিটিভলি হোক তার প্রচার হচ্ছে এবং এই প্রচার কর্মটা যেন আরও বেশি বেগবান হতে পারে সেই কারণেই নানা ধরনের কর্মকাণ্ড করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, এরকম অভিযোগ বিএনপির তরফ থেকে করা হচ্ছে। আজকে রাজধানীতে শান্তিনগরে যে ঘটনাটা ঘটল সেই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ভাইরাল হলো যে বলার অপেক্ষা রাখে না। এই ঘটনা অবশ্যই নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য পজিটিভ কোনো ঘটনা নয়। ভুয়া ভুয়া স্লোগান তোলা, ডিম মারা, এতটা খারাপ ঘটনা এই নির্বাচনের তফসিল ঘোষণার পরে বাংলাদেশের ৩০০ আসনের কোনো আসনে ঘটেনি এবং এনসিপির কোনো নেতার ক্ষেত্রেও ঘটেনি। বারবার এর আগেও ময়লা পানি ফেলা টেলা এই ঘটনাগুলো, একদিন আগে ইইউ প্রতিনিধি দলের কাছে ইংরেজিতে ভাঙা ভাঙা ইংরেজিতে তার মির্জা আব্বাসকে গ্যাং লিডার, গ্যাংস্টার এই ধরনের শব্দ আখ্যায়িত করা এবং তার ভুল ইংরেজি বলা, এটা ছড়িয়ে পড়া, সব কিছু মিলিয়ে সমস্ত আলোচনা যেন একজনকে কেন্দ্র করে হচ্ছে। অনেকে মনে করছেন এতে করে ঢাকা ৮ আসনের নির্বাচনের খেলাটা পাল্টে যেতেও পারে। আজকে যেটা হলো এবং তার পরবর্তীতে যে সকল কথা আসলো, দুই পক্ষের থেকেই যে সকল কথা আমরা শুনলাম, সেই কথাগুলো একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে নাসিরুদ্দিন পাটোয়ারি ব্যাপারগুলো হোক এটাই কি চাচ্ছেন, নাকি সত্যি সত্যিই তিনি না চাওয়া সত্ত্বেও বিএনপি এটার উপরে ঘটনাগুলো ঘটাচ্ছে। এই বিপ্লবের মাত্র কিছুদিনের মধ্যেই এতটা অজনপ্রিয় হয়ে পড়লেন কেন, যেখানে তরুণ সমাজ কিংবা ঘরের মানুষ তার উপরে ময়লা পানি ফেলছে, ডিম মারছে, এই ঘটনাগুলো কেন হচ্ছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। রাজধানীর শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজ, সেখানে আজকে পিঠা উৎসব ছিল। হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদের বিভিন্ন গণমাধ্যমে বলতে শোনা গেল যে এই পিঠা উৎসবে নাসিরুদ্দিন পাটোয়ারির কোনো আমন্ত্রণ ছিল না। কোনো আমন্ত্রণ না থাকা সত্ত্বেও তিনি সেখানে ইচ্ছাকৃতভাবে গেছেন, একটা গ্যাঞ্জাম পাকানোর জন্য গিয়েছেন। সেখানে নাকি মির্জা আব্বাসের যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে মির্জা আব্বাস আর গিয়েছেন কিনা জানি না, কিন্তু সেই কলেজের ছাত্ররা বলছে যে তার আসার কথা ছিল না। এদিকে এনসিপি থেকে দাবি করা হচ্ছে যে সেখানে দাওয়াত পেয়েই তিনি গিয়েছিলেন এবং যাওয়ার পরে সেখানে তার ওপরে ডিম নিক্ষেপ করা হয় এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেখান থেকে বের করে দেয়া হয় এবং বের হয়ে যেতে বাধ্য হন। যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ডিম নিক্ষেপের যে ভিডিওগুলো, তার একটু অংশ আপনারা দেখে আসতে পারেন। এই ঘটনাগুলো কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য খুব একটা যে পজিটিভ হচ্ছে সেটা বলা যাবে না। একজন নির্বাচনের প্রার্থী, তার দিকে ডিম ছোড়া হচ্ছে। তার আগে গত শুক্রবারে আমরা দেখেছি সিদ্ধেশ্বরী এলাকায় তার উপরে ময়লা পানি ফেলা হয়েছে উপরে বিল্ডিং থেকে। এই অভিযোগগুলো আবার তিনি ইইউ কর্মকর্তাদের কাছে করছেন। সেটা করতে গিয়ে যে স্টাইলে তিনি ইংরেজি বলছেন সেটা ব্যাপক সমালোচিত হচ্ছে। ব্যাপারগুলো আসলে বোঝা যাচ্ছে না কি হচ্ছে। আজকে গণমাধ্যমের প্রচুর ফটোকার্ড ভাইরাল হয়েছে, তার মধ্যে একটা ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন, যে ফটোকার্ডটা ডিম মারার ওই মুহূর্তের ছবি দিয়ে কালের কণ্ঠ দিচ্ছে, সেটা একটু দেখে নিতে পারেন যে এরকম ফটোকার্ড কতটা আজকে ভাইরাল হয়েছে। আমার মনে হয় যে নির্বাচন কেন্দ্রিক একটা খবরে এত বেশি নিউজ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি এর আগে।
প্রথম আলো বলছে যে দুপুরে শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে ডিম ছোড়া হয়েছে, তার ওপরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি এবং এনসিপি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেছেন। ওদিকে মির্জা আব্বাস বলেছেন যে এগুলো তার সাজানো নাটক, সেই ইচ্ছাকৃতভাবে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে এই কারণেই যে আমার কর্মীরা যেন তাকে আক্রমণ করলে সে একটা পারপাস সার্ভ করতে পারবে, সে বোঝাতে পারবে যে আমি তার উপরে আক্রমণ করেছি। কিন্তু আমার কর্মীদের আমি বলে দিয়েছি যে কোনো ধরনের কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। কিন্তু বারংবার সে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে এবং আজকের যে ঘটনা সেটা তার সাজানো নাটক, এটা বলছেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস এটাও বলছেন যে তার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছে, তিনি সেই ব্যাপারে বলছেন যে 17 বছর বিএনপি ক্ষমতায় ছিল না, বিএনপির লোকজন কিভাবে চাঁদাবাজি করলো, গত 1.5 বছর তারা ক্ষমতায়, তারা চাঁদাবাজি করেছে। তিনি বলছেন যে এই সরকার ক্ষমতা মানে তারাই ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় থেকে গত 1.5 বছরে চাঁদাবাজি করলে তারা করেছে, এ ধরনের কথাও। দলের মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম তিনি বলেছেন হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত হয়ে অতিথি হিসেবে যোগ দিতে যান নাসিরুদ্দিন পাটোয়ারি, সেখানে তার উপরে হামলার ঘটনা ঘটেছে। যেটা প্রথমেই বললাম যে হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্ররা দাবি করছে যে এখানে তার কোনো আমন্ত্রণ ছিল না। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি বলছেন আজকে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক, এটি অস্বীকারের চেষ্টা আরও বেশি ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে, মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ তিনি তারেক রহমানকে সহ জড়িয়ে ফেলেছেন এই বক্তব্যে। একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, সেটি হতে দেব না। নির্বাচন কমিশনকে তিনি বলছেন আমরা এই ঘটনার ব্যবস্থা দেখতে চাই, কলেজ প্রশাসন এটার ব্যবস্থা কি নাই সেটা দেখতে চাই, বিএনপি দলীয়ভাবে এটা ব্যবস্থা কি নাই দেখতে চাই, এই ব্যাপারগুলো বলেছেন। ওদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে আমি প্রত্যাশা করছি বিএনপি তারেক রহমান মির্জা আব্বাসকে এই কর্মকাণ্ডের জন্য দল থেকে বহিষ্কার করবে, অর্থাৎ মির্জা আব্বাসের বহিষ্কার দাবিও তারা করছেন। কিন্তু যে সংবাদ সম্মেলনে তারা এই কথা বললেন, সেই সংবাদ সম্মেলনের একটি স্টিল ছবি ছড়িয়ে পড়েছে। সেই স্টিল ছবিটা দেখে নিন। সেই স্টিল ছবিতে নাসিরুদ্দিন পাটোয়ারির পেছনে দেখা যাচ্ছে হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ দেওয়া তার কর্মীরা দাঁড়িয়ে আছেন। সেটা নিয়ে এত বেশি ট্রল হচ্ছে এই ছবিটা নিয়ে, এবং বলা হচ্ছে যে সেখানে ভিডিও ফুটেজ যেগুলো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র তীব্র বেগে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে, আর তার দিকে তিনি যখন বারান্দায় আশ্রয় নেন তার দিকে বেশ কিছু ডিম ছুঁড়ে মারা হয়েছে। এই ডিম ছুঁড়ে মারার ফলে এরকম হাত ভেঙে গেল, মাথা ফেটে গেল, এত শক্ত ডিম কোন মুরগি পারল, কিংবা কোন ফার্মে এত শক্ত ডিম উৎপাদন করা হলো, এই ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করা যেতে পারে, এরকম লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি। সব মিলিয়ে হ্যাঁ, আজকে যে আক্রান্ত হয়েছে এই আক্রান্ত হওয়াটা ঠিক হয়নি, যারা করেছে তারা একটা ন্যাক্কারজনক কাজ করেছে, সবই ঠিক আছে। কিন্তু এই যে আক্রান্ত হওয়া, আমার মনে হয় যে এটা বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে, কিন্তু এই ঘটনায় ছাত্রদলের ছেলেদের ইন্ধন থাকতেই পারে। এই কারণে মনে হয় আমার ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসকে উস্কানি দিচ্ছেন এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে যে ধরনের কথা গত কিছুদিন ধরে বলে চলেছেন, তাতে করে মির্জা আব্বাসের যারা কর্মী, ছাত্রদলের যারা কর্মী, তাদের এই ব্যাপারগুলো মেনে নেওয়াটা অনেক কঠিন হয়ে যেতেই পারে। সেই রাগে তারা এই কাজগুলো করতেই পারে। এর চাইতেও খারাপ কিছু হতে পারতো, সেটার ব্যাপারে হয়তো হয়নি। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি যেগুলো করছেন, এনসিপির অন্য প্রার্থীদের ব্যাপারে কিন্তু এই অভিযোগগুলো আসছে না। তাহলে পাটোয়ারি ঢাকা ৮ আসনে আসলে কি করতে চান? বারবার ওসমান হাদির নাম উচ্চারণ করেন, ওসমান হাদির মানে ইমোশনটা কাজে লাগানোর চেষ্টা করেন। ঢাকা ৮ আসনে কি মানে বড় ধরনের কোনো সিন ক্রিয়েট করতে চান তিনি? এটা কি মানে একটা পরিকল্পিত মিশন যে ঢাকা ৮ আসনে যখন মির্জা আব্বাসের মতো একেবারে শক্তিশালী ক্যান্ডিডেট এবং ঢাকায়
আমার মনে হয় যে ঢাকায় যারা নির্বাচন করছেন, এমনকি তারেক রহমানও যে ঢাকার 17 আসনে নির্বাচন করছেন, ঢাকার 17 আসনের তারেক রহমানের যে আধিপত্য, ব্যক্তি তারেক রহমানের যে আধিপত্য থাকার কথা, দলীয় প্রধান হিসেবে তো আধিপত্য সারা বাংলাদেশেই আছে, কিন্তু ব্যক্তি তারেক রহমানের যে আধিপত্য তার চাইতে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের আধিপত্য অনেক বেশি। কারণ মির্জা আব্বাস ঢাকা 8 আসনের স্থায়ী বাসিন্দা এবং বহুদিনের রাজনীতিবিদ। তিনি নিজেই আজকে বলেছেন 91 সাল থেকে তিনি টানা নির্বাচন করছেন এবং ঢাকার রাজনীতি যে দুইজনের উপরে মূলত নির্ভর করে, তার একজন কিন্তু মারা গেছেন সাদেক হোসেন খোকা, আর একজন জীবিত আছেন মির্জা আব্বাস। এই দুইজনই কিন্তু বিএনপির ঢাকার রাজনীতি কন্ট্রোল করে। সুতরাং সেই রকম একটা হেভিওয়েট প্রার্থীর এগেনস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি যে দাঁড়িয়েছেন, এটাই অনেক, দাঁড়ানোর কারণেই তা আলোচিত হবেন। কিন্তু যেগুলো করা হচ্ছে, সরাসরি গ্যাং লিডার, প্রতিনিয়ত চাঁদাবাজ, এটা ওটা যেভাবে বলা হচ্ছে, তাতে করে বিএনপির কর্মীদের আমার মনে হয় যে এক ধরনের উস্কানি দেয়াই হচ্ছে, যেটা মির্জা আব্বাস আজকে অভিযোগ করেছেন। আমরা এই কর্মকাণ্ড থেকে সকলেই বিরত থাকুক, সেটাই চাইব। কেউ উস্কানি না দিক, কিংবা কেউ উস্কানির ফাঁদে পড়ে আজকে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটলো সেই ঘটনা না ঘটাক, সেগুলোই আমাদের প্রত্যাশা। কিন্তু যতই প্রত্যাশা থাকুক না কেন, আদৌ কি সেই প্রত্যাশা পূরণ হবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।